أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারাতের ফজিলত বর্ণনা করবেন দয়া করে। আমরা এই বছর জিয়ারাতে যাব ভাবছি। আবু রেজা, উত্তর 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আবু রেজা সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর বিষয় একটি জানার জন্যে যে আপনি আবেদন রেখেছেন তার জন্যে ধন্যবাদ জানাই। আজকাল এমনিও যারা জিয়ারাতে যাওয়ার ইচ্ছুক বা জিয়ারাতে যাচ্ছে সব প্রস্তুত হচ্ছে। এই পিরিয়ডকে জিয়ারাতের পিরিয়ড বা জিয়ারাতের সময় বলা হয়। যারা ইমাম হোসেন আলাইহিস সালামের চল্লিশা করার জন্যে ইরাকে কারবালায় যেতে চায় তারা সবাই এখন থেকেই প্রস্তুত হচ্ছে। যেটা এক মমিনের পরিচয় বলা হয়েছে। 5টি জিনিস এক মমিনের পরিচয়। ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে সেই 5টি জিনিসের মধ্যে একটি হচ্ছে জিয়ারত আরবাইন। 40-এর সময় ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করা কারবালায় গিয়ে, এটা একটি মমিনের পরিচয়। তবে যদি কেউ কারবালায় না যেতে পারে নিরাশ হবেন না। ইমাম বলেছেন জিয়ারতুকুম মকবুলা মিন হাইসু আনতুম আও জিয়ারতুকা মকবুলা মিন হাইসু আন্ত। তুমি যেখান থেকে আমার জিয়ারত করবে তোমার জিয়ারতকে আমি কবুল করব। তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেন কারবালায় গিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে পারি। আর যদি কেউ কারবালায় না যেতে পারে তো নিজের দেশ থেকে, নিজের ঘর থেকে, নিজের বাড়ি থেকে, নিজের এলাকা থেকে, নিজের
গ্রামের বা পাড়ার মসজিদ থেকে বা ইমামবাড়া থেকে যদি ইমামের জিয়ারত করে, মানে জিয়ারত পড়ে, তো ইনশাআল্লাহ অবশ্যই ইমাম জিয়ারতকে কবুল করবেন। তো আমার প্রিয় ভাই আবু রেজা সাহেব, আপনার প্রশ্নের উত্তরে আগে আমি জিয়ারত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যবাণী করেছিলেন এবং জিয়ারতের যে ফজিলত নবীর ভাষায় জিকির হয়েছে, আমি সেই হাদিসটি আগে শোনাতে চাই। তারপরে জিয়ারতের কি লাভ, মনে রাখবেন যারা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যাবে, রওয়ায়ত হিসেবে, ঘটনা হিসেবে যেটা যুগের ইমাম পুষ্টি করেছেন, সে জান্নাতের ভিসা আর জাহান্নামের থেকে আমাননামা পাবে। জান্নাতের পরওয়ানা আর জাহান্নাম থেকে মুক্তির আমাননামা পাবে। মনে রাখবেন, ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। আর জায়রে ইমাম হোসেন আলাইহিস সালামের কি ফজিলত, সেটাও আমি ইনশাআল্লাহ ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রওয়ায়াত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যদ্বাণী করেছিলেন নিজের সাহাবাদের সামনে মসজিদ নববীতে, আমি এই রওয়ায়াতটা আপনাদেরকে শোনাতে চাই। আমাদের অনেক প্রাচীন একটি বই কিফায়াতুল আসর ফিন্নাস আলাল আইম্মাতুল ইসনা আশার, এই বইয়ের মধ্যে আসার আরও অনেক বইয়ের মধ্যে এই রওয়ায়াতটি উল্লেখ হয়েছে, যেটা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। এখানে রাবিদের নাম অনেক রাবি, মানে এই রওয়ায়াতের অনেক রাবি, যেমন হাদ্দাসানি আবুল হাসান আন আলী বিন হুসাইন কালা হাদ্দাসানা আবু মোহাম্মদ হারুন বিন মুসা আল তালআবকুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা হাদ্দাসানা আল হাসান বিন আলী ইবনুল জাকারিয়া আল আদাওয়ি আন নাসরি আন মোহাম্মদ বিন ইব্রাহিম বিন মুনদির আল মক্কি আন হুসাইন বিন সাঈদ আল হাইসাম কালা হাদ্দাসানি আল আজলাহ আল কিন্দি ওয়া কালা হাদ্দাসানি আফলা বিন সাঈদ আন মোহাম্মদ বিন কাব আন তাউস আল ইয়ামানি। এই সমস্ত রাবিদের নাম শুনলেন। এত রাবির পরে এবার রওয়ায়াত এইভাবে জিকির হচ্ছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস, জানাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবক খাদিমও ছিলেন এবং ওনার বরিষ্ঠ সাহাবীদের মধ্যে ওনার গণ্য হতো। সবচেয়ে অধিক রওয়ায়াত, যে রওয়ায়াতের সমস্ত রাবিরা পুষ্টি করেছেন, যে রওয়ায়াত জানাবে ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম যে রওয়ায়াতের মধ্যে এসেছে, সবাই সেই রওয়ায়াতকে পুষ্টি করেছেন। সুতরাং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত বর্ণিত। কি রওয়ায়াত শুনুন। কালা দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াল হাসানু আলা আতিকিহি ওয়াল হুসাইনু আলা ফাখদিহি ইয়ালসামুহুমা ওয়া ইয়াকবালুহুমা। জানাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি নবীর দরবারে হাজির হলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। কি দেখলাম? ইমাম হাসান আলাইহিস সালাম ওনার কাঁধের উপরে বসে আছেন, ওয়াল হুসাইন আলা ফাখদি, আর ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার জানুর উপরে, ওনার রানের উপরে বসে আছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে আদর করছেন, চুম্বন করছেন, যেভাবে রওয়ায়াতে উল্লেখ হয়েছে ওনাদেরকে আদর করছিলেন আর চুম্বন করছিলেন। ওয়াকুল আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহুমা ওয়া আদমান আদাহুমা, আর এইভাবে সমস্ত সাহাবীদের সামনে বলছিলেন, হে আমার প্রতিপালক, তুমি তাদেরকে ভালোবেসো যারা আমার এই দুই ছেলেকে হাসান ও হোসেনকে ভালোবাসবে, আর তাদের থেকে তুমি শত্রুতা রেখো, দুশমনি করো তাদের সঙ্গে যারা আমার এই দুই ছেলে হাসান ও হোসেনের সঙ্গে দুশমনি করবে, শত্রুতা করবে। সুম্মা কালা ইয়াবনা আব্বাস, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইবনে আব্বাস, কাআন্নি বিহি ওয়া কাদ খুদাবাত শাইবাতুহু মিন দামিহি, আমি সেই দৃশ্য দেখছি। এটা কিন্তু ভবিষ্যবাণী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে। আমি সেই দৃশ্য দেখছি যেখানে আমার এই ছেলেকে, মানে ইমাম হোসেন আলাইহিস সালামের কাঁধের উপরে বা মাথার উপরে হাত রেখে রাসূল খোদা ইবনে আব্বাসকে বলছিলেন, আর সমস্ত সাহাবীরা শুনছিল যে আমার এই ছেলের রক্তে তার দাড়িকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, মানে মাথার রক্তে তার দাড়ি রক্তাক্ত হয়ে যাবে। আর যেটা কারবালায় বাস্তবে ঘটেছিল, কাদ খুদাবাত শাইবাতুহু মিন দামিহি, তার রক্ত দিয়ে তার দাড়িকে রঙিন করা হবে। ইয়াদউ ফালা ইউজাব, সে ডাকবে কিন্তু তার কথায় কেউ সাড়া দিবে না। ওয়া ইয়াস্তানসির ফালা ইউনসার, সে সাহায্যের জন্য, মদদের জন্য আশা করবে, ইস্তেগাসা করবে, ডাকবে কিন্তু কেউ তার মদত করবে না। তাকে মর্মাহিত অবস্থায়, মানে নীরবে, দুঃখ কষ্ট বা ক্ষুধায় পিপাসায়, ওয়াহুয়া আতশান ওয়া জুআন, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হবে।
ফাকুলতু মান ইয়াফআল যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এগুলো কারা করবে, মানে আপনার সন্তানের সঙ্গে এই নিষ্ঠুর ব্যবহার কারা করবে, এই কঠোর ব্যবহার কারা করবে? কালা শিরার উম্মতি, হে আব্দুল ইবনে আব্বাস, আমার উম্মতের নিকৃষ্টরা, আমার উম্মতের বদমাইশরা, আমার উম্মতের দুষ্টরা, আমার উম্মতের মানে তুচ্ছরা আমার সন্তানের সঙ্গে এই ব্যবহার করবে। কালা শিরার উম্মতি মালাহুম, তখন নবী কাঁদছিলেন আর বলছিলেন যে আমার ছেলে তাদের কি ক্ষতি করবে যার পরিবর্তে তারা আমার ছেলের সঙ্গে এই দুর্ব্যবহার করবে, মানে আমার ছেলের কোনো দোষ হবে না, তারপরেও তার সঙ্গে এই দুর্ব্যবহার করা হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা আনালহুমুল্লাহু শাফাআতি, আল্লাহ এদেরকে আমার শেফাত নসিব করবে না, তারা হয়তো আমার উম্মত হবে। আর যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিখ্যাত, আমি আমার উম্মতের শেফাত করব হাসরের দিনে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু এখানে নবী কি বলছেন? লা আনালহুমুল্লাহু শাফাআতি, আল্লাহ আমার শেফাত এদেরকে পৌঁছাতে দেবে না। নবী যদি শেফাত করতে চান তাও শেফাত করতে পারবেন না। আল্লাহ নবীর শেফাত তাদের সম্পর্কে গ্রহণ করবেন না যারা নবীর এই সন্তানকে হত্যা করবে। ইতিহাস বলছে যারা হত্যা করেছিল, যারা হত্যা করার জন্যে জায়গা দিয়েছিল বা মদত করেছিল বা প্রস্তুতি নিয়েছিল বা কোনো প্রকারের সহযোগিতা করেছিল, এরা সবাই ইমাম হোসেন আলাইহিস সালামের বা কারবালা শহীদদের হত্যাকারী বা কাতিল রূপে গণ্য হবে। আর এরা বা এদের মান্যকারীরা এবং সামিয়াত বেযালিকা ওয়া রাদিয়াত বিহ, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যারা কারবালার ঘটনা শুনেছে, কারবালার ওই মর্মান্তিত ঘটনা শুনেছে আর তার থেকে রাজি হয়েছে, মানে এজিদের বা এজিদিদের ওই দুষ্কর্মের উপরে যারা রাজি হয়েছে, যারা শুনে রাজি হয়েছে, আল্লাহ তাদেরকেও এজিদি বা এজিদের সৈনিকের অন্তর্ভুক্ত করবে, মানে তারাও নবীর শেফাত পাবে না। লা আনালহুমুল্লাহু শাফাআতি, আল্লাহ এদেরকে আমার শেফাত নসিব করবে না। সুম্মা কালা ইয়া ইবনে আব্বাস, এবার এখান থেকে জিয়ারতের মর্যাদা বা ফজিলত, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যবাণী করেছিলেন। আমার ভাই আবু রেজা সাহেবের প্রশ্নের উত্তরে আমি সমস্ত দর্শকবৃন্দদেরকে এবারে বলতে চাই যে আপনারা মন দিয়ে শুনুন যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত কি মর্যাদা বা কি সম্মান রাখে, কি ফজিলত ও বরকত রাখে। কালা ইয়া ইবনে আব্বাস, মান যারহু আরিফান বিহাক্কি কুতিবা লাহু সওয়াবা আলফা হজ্জাতিন ওয়া আলফা উমরাতিন। ইবনে আব্বাস, যারা ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত করবে, তার অধিকারকে জেনে, তার হককে জেনে, তার মারিফতের সঙ্গে, মান যারহু আরিফান বিহাক্কিহি, ইমাম হুসাইন আলাইহিস সালাম কি অধিকার রাখতেন, কি হক রাখতেন, বা ইমাম হুসাইন আলাইহিস সালাম কি জন্য শাহাদাত বরণ করেছিলেন, কি জন্য শাহাদাত দিয়েছিলেন, কি জন্য কারবালায় গিয়েছিলেন, সেই শাহাদাতের উদ্দেশ্যকে যে বুঝে, একে বলা হচ্ছে মারিফত। মারিফতের সঙ্গে ইমামের জিয়ারত করবে, কুতিবা লাহু সওয়াবা আলফা হজ্জাতিন ওয়া আলফা উমরাতিন, হাজার হজ এবং হাজার উমরার সওয়াব তাকে দান করা হবে। হাজার মকবুল, যে হজ কবুল হয়েছে, যে উমরা আল্লাহ দরবারে কবুল হয়েছে, যার সওয়াব আল্লাহ দান করবে, সেই রকম হাজার হজ বা হাজার উমরার সওয়াব পাবে ইমামে হোসেন আলাইহিস সালামের জায়ের, যে মারিফতের সঙ্গে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করবে। ওয়ামান যারহু, এখানে আগের রওয়ায়াত বলছে আলা ওয়ামান যারহু কান্নামা যারানি, যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করবে সে তেমন যে আমার জিয়ারত করেছে। নবী কি বলছেন? যে ইমাম হোসেনের মারিফতের সঙ্গে ইমাম হোসেনের জিয়ারত করবে, সে আমার জিয়ারত করেছে। ওয়ামান যারানি কান্নাহু আও কান্নামা যারাল্লাহু ফি আরশি, আর যে আমার জিয়ারত করবে সে তেমন, মানে যেন সে আল্লাহর জিয়ারত করেছে আরশে ইলাহিতে। যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করবে তার মানে সে আমার জিয়ারত করেছে, আর যে আমার জিয়ারত করেছে সে নিজের প্রতিপালকের আল্লাহ রাব্বুল আলামিনের জিয়ারত করেছে আরশে ইলাহিতে। ওয়া হাক্কু যায়ের আলাল্লাহি, এবারে জায়েরের কি হক, কি অধিকার আল্লাহর উপরে, আল্লাহ ইউআযিবহু বিন্নার, তার হক কি, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না, যে আল্লাহর জিয়ারত করেছে। আর আল্লাহর জিয়ারত কে করেছে? যে নবীর জিয়ারত করেছে। আর নবীর জিয়ারত কে করেছে? যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করেছে মারিফতের সঙ্গে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ইমাম হোসেন আলাইহিস সালামের মারিফতের সঙ্গে তার জিয়ারত করতে পারি। এটাই মেন উদ্দেশ্য, যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে হবে মারিফতের সঙ্গে। অনেকেই যাচ্ছে জিয়ারত করে ফিরে আসছে, কিন্তু তাদের জিয়ারতের আগের জীবন
আর পরের জীবনের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। তার মানে এ ভ্রমণ করে বেরিয়ে এসেছে, জিয়ারত করে আসেনি। জিয়ারত যদি করে আসতো তো মনে রাখবেন, যারা আহলে বায়তের দরওয়াজায় যেত, আহলে বায়তের আস্তানায় যেত, আহলে বায়তের কাছে যেত, আহলে বায়তের সামনে যেত, আহলে বায়ত তাদেরকে উপহার দিতেন। তারপরে তাদের জীবনে একটা পরিবর্তন দেখা যেত। আহলে বায়তের তালিমাত, আহলে বায়তের শিক্ষা তাদেরকে পরিবর্তন করে দিতেন। আমি জিয়ারতে যাচ্ছি, কিন্তু জিয়ারত থেকে ফিরে এসে আবার সেই সমস্ত কাজ করছি যেগুলো এর আগে করছিলাম, মানে অন্যায়, পাপ, আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, খোদা না করুক। তো তার মানে আমি জিয়ারত করে আসিনি, আমার জিয়ারত কবুল হয়নি। মাওলার দরবারে যদি আমার জিয়ারত কবুল হতো, সত্যি সত্যি যদি আমি ইমাম হোসেন আলাইহিস সালামের রুহানি সাক্ষাৎ পেতাম, তো আমার মধ্যে একটা পরিবর্তন ঘটতো। মনে রাখবেন, জিয়ারতে যাওয়া সহজ, জিয়ারত যাওয়া আসান, কিন্তু জিয়ারত থেকে কিছু উপলব্ধি করে ফিরে এসে সেটা নিজের জীবনে উপলব্ধি করা, যেটাকে দেখে দুনিয়া যেন বলে যে হ্যাঁ সত্যি এই ব্যক্তি জিয়ারত করে এসেছে, এর জিয়ারত কবুল হয়েছে, এর মধ্যে বড় একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন কারবালায় গিয়ে কারবালার শহীদদের মতো স্পিরিচুয়াল একটি শক্তি নিয়ে এসেছে, পাওয়ার নিয়ে এসেছে, যে শক্তি, যে পাওয়ার তাকে সমস্ত প্রকারের অন্যায় জঘন্যতা থেকে দূরে রেখেছে, অন্যায় থেকে দূরে রেখেছে, পাপ থেকে দূরে রেখেছে। তো মনে রাখবেন, এক জায়ের তার বড় সম্মান। আর আমি যেমন বললাম যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত জান্নাতের জন্য পরওয়ানা বা ভিসা, আর জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা পাওয়ার একটি আমাননামা একে বলা হয়েছে। সুতরাং এখানে আমি একটা ঐতিহাসিক ঘটনা শোনাতে চাই, যেটা হয়তো এর আগে আমি কখনো শুনিয়েছি, যদি মনে না থাকে তো আরও একবার মন দিয়ে শুনে নিন। সুলাইমান আল আমাশ এনার ঘটনা, যেটা আমি অতি সংক্ষিপ্ত শোনাতে যাচ্ছি। যুগের ইমামের কাছে যখন হাজি আলী বগদাদি জানার ঘটনা লেখা হয়েছে মুফাতুল জানানের মধ্যে, শেখ আব্বাস কুম্মি রহমতুল্লাহ আলাইহি ওনার বিষয়ে লিখেছেন, উনি যখন যুগের ইমামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আর ইমামের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে এই সুলাইমান আমাশের ঘটনা যেটা আমি এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি, ইমামে মেহেদী আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করেছিলেন এই ঘটনাটা কি সঠিক, ইমামে মেহেদী আলাইহিস সালাম পুষ্টি করেছিলেন হ্যাঁ এটা সঠিক এবং বাস্তব ঘটনা। ঘটনা কি? সুলাইমান আল আমাশ কুফার একজন বাসিন্দা, আহলে বাইতের চাহনেওয়ালা, ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদার বা ইমাম হোসেন আলাইহিস সালামের জায়ের। প্রতি বছর সে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যেত, বা প্রতি বৃহস্পতিবারে, রবায়তে যেটা উল্লেখ হয়েছে, সে প্রতি বৃহস্পতিবার ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যেত কুফা থেকে কারবালা। সুতরাং তার সম্পর্কে লেখা হচ্ছে, এক সময় সে নিজের প্রতিবেশী যে এলাকায় সে বসবাস করতো, আপনারা জানেন কুফায় শুধু শিয়ারা বসবাস করে না, কয়েক হাজার, আর এখন তো লাখ বললেও চলবে, ওখানে সুন্নিরাও বসবাস করে। তো সেই সময় তো আরও বেশি ছিল। সুতরাং ইতিহাস লিখছে কুফায় ওনার একটি প্রতিবেশী ছিল, পাড়াপড়শি ছিল। কার? সুলাইমান আমাশ, ওনার প্রতিবেশী বা পাড়াপড়শি ছিল, যার সঙ্গে ওনার সম্পর্ক খুব ভালো ছিল। সুখ দুঃখে এক অপরের সঙ্গে তারা পরামর্শ করত, এক অপরের বাড়িতে যাতায়াত করত, লেনদেন করত। সুতরাং একদিন বৃহস্পতিবারের আগে, মানে কাল বৃহস্পতিবার আজকে বা রাতে, সে ভাবলো যে আমি আমার এই বন্ধুকেও একবার বলি, তাকেও একবার আমন্ত্রণ জানাই যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতে চলো। বড় ফজিলত এবং বড় বরকত, এবং ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের অনেক লাভ, যেগুলো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। ইমাম হোসেন আলাইহিস সালামের জায়ের পরকালে কি কি শান্তি পাবে, আলমে বারজাকে, মানে কবরের দুনিয়ায় সে জান্নাতে থাকবে। এখনো জান্নাত এবং জাহান্নাম, মনে রাখবেন জান্নাত এবং জাহান্নামের ফায়সলা বা বিচার হবে কিয়ামতের পরে, হাসরের দিনের পরে, যেদিনে সবার হিসেব কিতাব হবে। তারপরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। যার আমাল ভালো হবে সে জান্নাতে যাবে, যার আমাল খারাপ হবে সে জাহান্নামে যাবে। সেটা এখনো অনেক দূর। কিন্তু এই যে আলেমে বারজাক, আর এই আলেমে বারজাক কার কত হাজার বছর হবে কেউ জানে না। এই আলেমে বারজাকে কেউ যদি জান্নাতে থাকতে চায়, জান্নাতের মতো আরামে থাকতে চায়, তো সে যেন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যায়। কেননা আলেমে বারজাকের বাদশাহ হচ্ছেন ইমাম হোসেন আলাইহিস সালাম, বিভিন্ন রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে। তো আলেমে বারজাকে ইমাম হোসেন আলাইহিস সালাম হবেন রাজা। ওই রাজার যদি কেউ প্রজা হতে পারে, যদি আল্লাহ আমাদেরকে সেটা নসিব করে, তো মনে রাখবেন পরকালের কবরের দুনিয়ার আলেমে বারজাকের সমস্ত দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি পেয়ে যাব। সুতরাং এখানে সুলাইমান আমাশ বলছে, আমি
রাত্রের প্রথম প্রহারে মানে সন্ধ্যার সময় আমি আমার এই বন্ধুর কাছে গিয়েছি। আর আমার বন্ধুর কাছে গিয়ে বলছি, মানে সে কিন্তু আহলে বাইতের অনুগামী অনুসারী ছিল না। ভালো করে ঘটনাটাকে শুনবেন মন দিয়ে, কিভাবে আল্লাহ যখন কারোর হেদায়েত করে তো কিভাবে তার মধ্যে পরিবর্তন সৃষ্টি হয়। সুতরাং সুলাইমানে আমাশ নিজের ওই প্রতিবেশী পাড়াপড়শির কাছে যাচ্ছে আর গিয়ে বলছে, ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের সম্পর্কে তোমার কি ধারণা, তুমি কি চিন্তাধারা রাখো। তার বন্ধু ওই ধরনের কথা বলল যে এটা বিদাত, এটা দিনের অংশ না, এটা দিন না, আর সমস্ত বিদাত পথভ্রষ্টকারী, আর যারা পথভ্রষ্ট হয়ে যাবে তারা জাহান্নামে যাবে। মানে বিদাতের যেটা প্রশংসা বলা হয়েছে, কুল্লু বিদাতিন দাল্লা ওয়া কুল্লু দাল্লাতিন ফিন্নার। বিদাত দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা দিনের নামে, এটা বিদাত, আর বিদাত যে করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে, যে পথভ্রষ্ট হয়ে যাবে সে জাহান্নামে যাবে। সুতরাং এই ধরনের কথা বলে সে নিজের বন্ধুকে খুব আঘাত করলো, মানে সুলাইমানে আমাশকে খুব আঘাত দিল যে তোমরা একটা ভুল ধারণার মধ্যে আছো যে জিয়ারত করলে তোমরা স্বর্গে চলে যাবে, জান্নাতে যেতে পারবে, এটা তোমাদের ভুল ধারণা, এটা বিদাত, এটা জায়েজ না। ইমাম হোসেনের কবরের জিয়ারত হোক বা কোনো ওলির কবরের, আল্লাহর ওলির কবরের জিয়ারত করতে যেতে বলা হয়নি। সুতরাং এই তোমরা বিদাত করো, তোমরা জিয়ারতে যে পয়সা নষ্ট করছো, সময় নষ্ট করছো, তোমরা জাহান্নামে যাবে। এই ধরনের তার চিন্তাধারা ছিল। আর কত একটা ঘৃণা রাখতো চিন্তা করুন আহলে বাইতের প্রতি বা এই ইমাম হোসেন আলাইহিস সালামের প্রতি। সুতরাং যখন এই কথা শুনলো, সুলাইমান আমাশ বলছে আমি খুব বেদনা পেলাম, খুব কষ্ট পেলাম আমার প্রতিবেশীর বা পাড়াপড়শির এই কথা শুনে। সুতরাং আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে উঠে আসলাম। আমি তাকে নেকির দিকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম যে একে সঙ্গে জিয়ারত করতে নিয়ে যাব, আর সে এই ধরনের কথা বলল, বিদ্রূপ কথা বলল। জিয়ারতে সে যাবে না, মানা করে দিতে পারতো, কিন্তু সে এইভাবে আঘাত দিল। তো আমি ফিরে আসলাম আর মনের মধ্যে একটা নির্ণয় নিলাম যে আমি ভোরের সময় পুনরায় আবার এর কাছে যাব। নিশ্চিত রাত্রে ভোরের সময় যখন সবাই শুয়ে থাকবে আমি এর কাছে যাব, আর ইমাম হোসেন আলাইহিস সালামের ফজিলত বা মানকাবাত যেটা নবীর ভাষায় উল্লেখ হয়েছে, নবী ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে যে হাদিসগুলো বলেছেন, হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আমি হোসেন থেকে, হোসেন আমার থেকে, বা আল হাসান হোসাইন সৈয়দে শাবাবে আহলুল জান্নাহ, হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার, হাদা হোসাইনুন ফারিফুহু, এই আমার হোসাইন, একে তোমরা চেনো, মান আহাব্বু ফাকাদ আহাব্বানি, যে হোসাইনকে ভালোবেসেছে সে আমাকে ভালোবেসেছে, ওয়ামান আবগাদহু ফাকাদ আবগাদানি, আর যে হোসাইনকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, সে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে আঘাত করেছে। লাহমু লাহমি ওয়া দামুহু দামি, হোসাইনের মাংস আমার মাংস, হোসাইনের রক্ত আমার রক্ত। এইভাবে অনেক ফজিলতের হাদিস আমি শোনাবো তাকে, যেগুলো প্রমাণিত হাদিসের বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। এরপরে যদি আমার ওই প্রতিবেশী, আমার ওই পাড়াপড়শি যদি ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে বিদ্রূপ কথা বলে, অপমান করে, তো আমি ওখানেই ওর কাজ শেষ করে দেবো। এই ভেবে একটি অস্ত্র নিয়ে ভোরের সময় সুলাইমান আমাশ ভোরের সময় নিজের ওই প্রতিবেশীর বাড়ি গিয়ে দরজা নক করেছে। তো ভেতর থেকে সালমানে আমাশের যে বন্ধু বা প্রতিবেশী ছিল তার আওয়াজ আসছে না, তার স্ত্রীর আওয়াজ আসছে। জিজ্ঞাসা করছে কে? তখন সুলাইমান আমাশ বলল, আমি সুলাইমান আমাশ, আপনার প্রতিবেশী, আপনার স্বামীকে একটু ডেকে দিন, আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাই। তখন ভেতর থেকে তার স্ত্রীর কি আওয়াজ আসছে জানেন? আমার স্বামী তো তোমার যাওয়ার কিছুক্ষণ পরে, 2 ঘন্টা কি 3 ঘন্টা পরে, মানে রাতের প্রথম প্রহারে, অর্ধেক রাতের আগেই ইমাম হোসেনের জিয়ারতের জন্য কারবালায় চলে গিয়েছে। চিন্তা করুন কিভাবে পরিবর্তন আসে। দেখুন কি বলছে তার স্ত্রী, আমার স্বামী ইমাম হোসেনের জিয়ারত করতে কারবালায় চলে গিয়েছে। তোমার স্বামী ইমাম হোসেনের জিয়ারতের জন্য কারবালায় গিয়েছে? কিচ্ছু বলেনি, ওখান থেকে দৌড় দিয়েছে। সে যখন কারবালায় গিয়েছে তা আমি রাস্তায় তাকে ধরবো যে কি জন্য সে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যাচ্ছে। সে তো ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতকে বিদাত বলতো, পথভ্রষ্টদের কাজ বলতো, সে কেন ইমাম হোসেনের জিয়ারতে যাচ্ছে? সুতরাং সুলাইমান আমাশ পিছনে পিছনে ছুটেছে। দৌড়তে দৌড়তে যখন কারবালায় পৌঁছেছে, কি দেখছে? তার ওই প্রতিবেশী পাড়াপড়শি ইমাম হোসেন আলাইহিস সালামের জড়ি ধরে নিজের মাথা ঠুকছে আর কাঁদছে আর বলছে, মাওলা ইমাম হোসেন, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনিনি, আপনার মারফত ছিল না, আপনাকে জানতাম না, আহলে বাইতকে জানতাম না, আহলে বাইতকে মানতাম না। আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে যে ভুলের মধ্যে ফেলে রেখে গেছে, আমরা সেই ভুলের মধ্যে পড়েছিলাম, সেই জন্য আপনাদের এত ঘৃণা করতাম, আপনাদের জিয়ারতকে বিদাত মনে করতাম, পাপ মনে করতাম, অন্যায় মনে করতাম, দিন বিরোধী কাজ মনে করতাম। মাওলা আমাকে ক্ষমা করে দিন আর আমাকে আমান নামা দিন, আমি
জাহান্নামের আগুন সইতে পারবো না, মাওলা আমাকে ক্ষমা করে দিন, আমাকে জান্নাতের পরওয়ানা দিন। এইভাবে সে মাথা ঠুকছিল আর কাঁদছিল আর ফরিয়াদ করছিল। সুলাইমানে আমাশ তার নিকটে যাচ্ছে, তার কাঁধের উপরে হাত রাখছে, হাত রেখে অবাক হয়ে তার বন্ধু তাকে দেখছে। তার বন্ধু মানে সুলাইমানে আমাশের বন্ধু তাকেও দেখছে। এবারে সুলাইমানে আমাশ বলছে, আমার ভাই, একই পরিবর্তন। কাল রাত্রে তুমি বললে ইমাম হোসেনের জিয়ারত বিদাত, ইমাম হোসেনের জিয়ারতে যাওয়া পাপের কাজ, এটা দিন বিরোধী কাজ, তোমরা মূর্খ। আর আজ তুমি ভোর হওয়ার আগেই রাত্রেই ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের জন্য ছুটে এসেছো। তখন সুলাইমানে আমাশের বন্ধু বলছে, আমার ভাই, আমার বন্ধু, আমাকে আর লজ্জিত করো না, আমি খুব দুঃখিত, আমি খুব মানে মর্মাহিত, আমি খুব কষ্ট, আমি খুব লজ্জিত ইমাম হোসেনের কাছে, এবং তোমার কাছে আমি ক্ষমা চাই। আমি ভুলের মধ্যে ছিলাম, আমার ভুল ভেঙে দিয়েছে মাওলা, আমার ভুল ভেঙে গেছে। কি হয়েছে এমন তোমার সঙ্গে যে তোমার রাতারাত্রের সঙ্গে সঙ্গে তোমার ভুল ভেঙে গেছে আর তুমি ছুটে এসেছো? তখন ওই সুলাইমানে আমাশ তার বন্ধু তাকে বলছে, আমার বন্ধু, তুমি যখন বাড়ি চলে গিয়েছিলে সঙ্গে সঙ্গে আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুমিয়ে পড়লাম আমি স্বপ্ন দেখছি যে এক কাফেলা, নুরানি কাফেলা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের জন্য যাচ্ছে। তাদেরকে দেখে আমি আমার বাড়ি থেকে বাইর হয়ে রাস্তার ধারে আসলাম আর দেখলাম পুরো রাস্তা আলোকিত, নূর ছড়াচ্ছে চারিদিকে, একটা উজ্জ্বল, দেখতে খুব সুন্দর লাগছিল। আমি কাফেলার নিকটে গেলাম, দেখলাম কাফেলার সামনে আগে একজন বুজুর্গ সবুজ পোশাকে পরিধান করে, তার মাথায় একটা তাজ, আর তার থেকে নূর আলো ছড়াচ্ছে। তার পেছনে আরো একজন আল্লাহর ওলিকে দেখলাম, ওনার চেহারা থেকেও নূর বাহির হচ্ছে, সবুজ পোশাকে পোশাক আছেন, আর সবাই ওনার দিকে তাকিয়ে আছে, সবাই যেন ওনার কিছু বলার অপেক্ষা করছে। তার দুই সাইডে দুইজন আরো যুবককে দেখলাম, তানারাও দেখতে খুব সুন্দর, মানে এমন দৃশ্য দেখলাম যেন আল্লাহর ওলিরা যাচ্ছে এখান থেকে। সুতরাং আমি নিকটে গেলাম, নিকটে গিয়ে যে সমস্ত খাদিম বা সেপাহি মানে সেবকরা সঙ্গে যাচ্ছিল, আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে এই কাফেলা কোথায় যাচ্ছে, এরা কারা? তো তখন বললো এই কাফেলা কারবালায় যাচ্ছে, আল্লাহর ওলিদের কাফেলা। আমি তখন জিজ্ঞাসা করলাম, এই যে সামনে এত নুরানি ব্যক্তি, যার মাথার তাজ থেকে পাগড়ি থেকে এত আলো বাইর হচ্ছে, যার চেহারার দিকে নজর দাঁড়াচ্ছে না, ইনি কে? তখন বললেন, উনি দিনের নবী মোস্তফা, হযরত মুহাম্মদ মোস্তফা। নাম শুনে সঙ্গে সঙ্গে আমি মাথা নত করে নিলাম। তারপরে জিজ্ঞাসা করলাম, ওনার পিছনে যে এই সুন্দর বুজুর্গ, এই যে আল্লাহর ওলি দেখা যাচ্ছে, উনি কে? তখন আমাকে ফেরেশতারা মানে সেবকরা, খাদিমরা বলল, উনি হচ্ছেন ওনার ওলি, ওনার ওসি, ওনার পরে ওনার প্রতিনিধি বা ওনার খলিফা আলী মুর্তজা। তারপরে দুই সাইডে দুই যুবক ছিল, তাদেরও দেখতে অতি সুন্দর ছিল। যখন জিজ্ঞাসা করলাম তো বললেন এনারা হাসান হুসাইন। এবারে আমি যখন এনাদের সম্পর্কে শুনলাম তো আল্লাহর আরশে ইলাহি মানে আকাশের দিকে চেয়ে একটা মানে শান্তি বা সুখের অনুভব করছিলাম যে আল্লাহ, আমি কত সুন্দর দৃশ্য দেখছি, কত সুন্দর মঞ্জার দেখছি। যেই আকাশের দিকে দেখলাম, ওপরে দেখলাম এক আমারি, আমারি মানে উটের পিঠের উপরে যে সওয়ারি হয়, সুতরাং আমারিকে দেখলাম। আর ওই আমারিতে দুজন নেকাপোশ বিবিরা বসে আছেন, ওনাদের থেকে নূর বাহির হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম, এই যে আমারি, এই যে সওয়ারি, এর থেকে যে নূর বাহির হচ্ছে, দুজন বিবি ওখানে বসে আছেন, এনারা কারা? তখন বলা হলো ওই দুইজন, একজন হচ্ছে জানাবে খাদিজাতুল কোবরা আর আরেকজন হচ্ছেন জানাবে ফাতেমাতুজ জাহরা। এই শুনে আমার মনে আরো একটা কোলাহল সৃষ্টি হলো, একটা আনন্দ সৃষ্টি হলো যে আমি যে আহলে বাইত বা পঞ্জতনের নাম শুনেছিলাম শুধু, যাদেরকে আমি কখনো চিনিনি বা চেনার চেষ্টা করিনি, বা যাদের পথের প্রতীক হয়নি, যেখান থেকে আমি অত দূরে ছিলাম, আজ এত সুন্দর রূপে ওনাদেরকে দেখছি। এমন সময় কি দেখছে, ওই আমারির ওখান থেকে একটা নামা মানে চিঠি নিচে নেমে আসছে, উড়ে ভেসে নিচে আসছে, নূরের একটা তখতি বা নূরের একটা চিঠি। পুরনো যুগে কাপড়ের ওপরে চিঠি লেখা হতো, তো এরকম একটা কাপড় যেন সুন্দরভাবে ভেসে আসছে, নূরের, তার থেকে নূর বাহির হচ্ছে, আলো বাহির হচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে পাহারাদারকে বা যারা নিচে খেদমাতে ছিল তাদেরকে, এই চিঠি কি, এটা কি? তখন বলল, এটা হচ্ছে জাহান্নামের থেকে আমান নামা, মানে এই নামা বা এই চিঠি যদি কেউ পেয়ে যায়, সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আর
এটা হচ্ছে জান্নাতের পরওয়ানা। সে জান্নাতে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর এটা জান্নাতে যাওয়ার একটা পরওয়ানা। যেই আমি শুনলাম যে এই জান্নাতের পরওয়ানা আর জাহান্নামের থেকে মুক্তির আমাননামা, আমি ছুটে আগে গেলাম ওইটা ধরে নেওয়ার জন্যে, ওই আমাননামা নেওয়ার জন্যে। যখন আমি আগে বাড়লাম তখন মানে আমি বলছিলাম যে আমি এই আমাননামা চাই, আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, বা আমি জান্নাতে যেতে চাই। সঙ্গে সঙ্গে ওই খাদেমরা বা সেবকরা আমাকে বলল, এটা আপনার জন্য নয়, এই আমাননামা ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েরদের জন্য। সুতরাং আপনি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতকে বিদাত মনে করেন, অসামাজিক বা দিন বিরোধী কাজ মনে করেন, সুতরাং এই আমাননামা আপনাকে দেওয়া হবে না, আপনি পাবেন না। যেই আমাকে বলেছে যে এই আমাননামা ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েরদের জন্য, এই জান্নাতের ভিসা ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েরদের জন্য, এটা আপনি পাবেন না, কেননা আপনি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করেননি বা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতকে বিদআত মনে করেন, এটা আপনি পাবেন না। আমি সঙ্গে সঙ্গে ভয়ে জেগে গেলাম, আর জেগে সেখান থেকে দৌড় দিলাম যে আমি ওই জান্নাতের ভিসা নিতে চাই, জাহান্নামের থেকে আমান পেতে চাই। সুতরাং ছুটে আমি ইমামের দরবারে এসে এই মাথা ঠুকছি, আর আমি যতক্ষণ ইমামের তরফ থেকে আমাননামা না পাবো, আমি এখানেই জীবন দিয়ে দেবো, এখানেই মারা যাব, তবে আমি ইমাম হোসেন আলাইহিস সালামের পথকে আর ছাড়বো না। আমার ভাই, আমাকে ক্ষমা করে দাও। ইতিহাস লিখছে এই ঘটনা সম্পর্কে যুগের ইমামের কাছে হাজি আলী বগদাদি জিজ্ঞাসা করেছিলেন যে মাওলা, এই সুলাইমানে আমাশের এই ঘটনা কি সঠিক ঘটনা? কি আপনার দাদা ইমাম হুসাইন তাকে ক্ষমা করে দিয়েছিলেন, সে আমাননামা পেয়েছে বা পাবে? ইমাম বললেন, অবশ্যই। হুর যখন নতশির হয়ে আশুরা রাত্রে আমার জাদ ইমাম হোসেন আলাইহিস সালামের দরবারে এসে ক্ষমা চেয়েছিল যে আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সঙ্গে অন্যায় করেছি, আপনার উপরে জুলুম করেছি, মাওলা আমাকে ক্ষমা করে দিন। ইমাম হোসেন তাকে বুকের ওপরে তুলে নিয়েছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। ওইরূপ এই ব্যক্তি যখন নিজের ভুল স্বীকার করেছে, ইমাম হোসেন আলাইহিস সালামের দরবারে গিয়ে যখন ক্ষমা চেয়েছে, ওনারা বেঁচে আছেন। শহীদের সম্পর্কে কোরআন বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহিয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর পথে কাতল হয়েছে, হত্যা হয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না, তারা বেঁচে আছে, তারা আল্লাহ তরফ থেকে রুজি পাচ্ছে, বা তাদের জীবনকে ধারণা করার ক্ষমতা তোমাদের নেই। তো আমার জাদ তাকে ক্ষমা করে দিয়েছে এবং সে আমাননামা পেয়েছে। এখানে আরও বিস্তারিত লেখা হয়েছে, অনেক রওয়ায়েতের মধ্যে এগুলো উল্লেখ হয়েছে। কামিলুজ জিয়ারাত বা আরও অনেক, বিহারুল আনোয়ারে, কেতাবুল মাজার বা সওয়াবুল আমাল, একাবুল আমাল, মুস্তাদরাকুল ওয়াসাইল, সামান্য কয়টা বই, এই সমস্ত বইয়ের মধ্যে এই ঘটনা লেখা হয়েছে। আর এইভাবে যেভাবে আমি বললাম এভাবে উল্লেখ হয়েছে। আর ওখানে একটা জিনিস লেখা হয়েছে, আগার কোই রোজে কিয়ামত কি নিজাত চাহতা है, আখিরাতের দিনে কেউ যদি নিজাত পেতে চায় তো ইমাম হোসেন আলাইহিস সালাম কি জিয়ারত করে, সেই যেন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করে, তাকে খোদাকে বারগাহ में খুশনুদ হাজির, তাকে আল্লাহর দরবারে সে যেন अल्लाह राजी व मर्जिर संगे हाजिर है। बेशक जहन्नम की आग उस जिस्म को तक नहीं पहुंच सकती जिस पर ज़ाहिर हुसैन की गर्द गुबार हो। জাহান্নামের আগুন সেই শরীরকে স্পর্শ করবে না যে শরীরের উপরে ইমাম হোসেন আলাইহিস সালামের ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েরের পায়ের ধুলো পড়বে। ইমাম হোসেন আলাইহিস সালামের ধুলো না, ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের মাটি না, ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েররা রাস্তা দিয়ে যায়, সেই ধুলো উড়ে যদি কারোর শরীরের উপরে পড়ে তো সেই শরীরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান দেবেন। আল গাদির খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 12 মধ্যে উল্লেখ হয়েছে। বিহারুল আনোয়ার খণ্ড নম্বর 45 মধ্যে উল্লেখ হয়েছে, ছাপা পৃষ্ঠা নম্বর 401। এভাবে মুস্তাদরাকুল ওয়াসাইলের মধ্যে খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 295 উল্লেখ হয়েছে। মুতাখাবুত তরাহির মধ্যে উল্লেখ হয়েছে, মুফাতুল জানানের মধ্যে এই রওয়ায়াতগুলো উল্লেখ করা হয়েছে। এবারে আমি এখানে সারাংশে শুধু একটা কথা বলতে চাই। আমার প্রিয় দর্শকবৃন্দরা, রওয়ায়াত শুনলেন যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে গেলে সে আমাননামা পাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, আর জান্নাতের একটা সে সানাত পেয়ে যাবে বা একটা পরওয়ানা পেয়ে যাবে। এবারে এখানে রওয়ায়াতের শেষে যেটা বললাম যে জায়ের ইমাম হোসেন আলাইহিস সালামের পায়ের ধুলো যদি কারোর উপরে পড়ে তো সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। এটাকে প্রমাণ করার জন্য এখানে শুধু একটা বড় বিস্তারিত ঘটনা, খুব সারাংশ বলছি। ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় এই কবিতা লেখা আছে। ইরাকের বিখ্যাত বা আরবের বিখ্যাত একজন শায়ের কবি, তার নাম হচ্ছে জামালউদ্দিন। মনে রাখবেন, এর সম্পর্কে যদি আপনার হিস্ট্রি জানতে চান তো শুধু এর নাম লিখুন, ইন্টারনেটে সব কিছু পেয়ে যাবেন। জামালউদ্দিন খালি আল মৌসেলি।
আর এনার পুরো নাম হচ্ছে জামালউদ্দিন আলী বিন আব্দুল আজিজ আবু মোহাম্মদ খালি মৌসিলি আল হিল্লি। ইনি আগে মৌসিলে বসবাস করতেন। মৌসিল এমন একটা জায়গা যেখানে অধিকাংশ সব আহলে বায়তের শত্রুরা বসবাস করতো। আর আজও মনে রাখবেন, ইরাকের এই এলাকায় শিয়াদের সংখ্যা নার সমান। সব আহলে বায়তের শত্রুরা বসবাস করে। ওখানকার বাসিন্দা ছিলেন জামালউদ্দিন। এই জামালউদ্দিন নিজের ঘটনা নিজে বলেছেন, যেটা অনেক বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। আর বিশেষ করে কাজী সুস্তুরি, যার নাম বিখ্যাত আমাদের ইতিহাসে, উনি নিজের বই মাজালিসুল মুমিনিন আর জান্নবী রিয়াজুল জান্নাহ মজলিসের বই, ওনার প্রথম মজলিসেই এই ঘটনা লিখেছেন যে জামালউদ্দিন এই যে বিখ্যাত কবি বা শায়ের, যার কবিতা বা শের ইমাম হোসেনের রওজায় লেখা হয়েছে, আবুল হাসান জামালউদ্দিন আলী বিন আব্দুল আজিজ আবু মোহাম্মদ আল খালি, এনাদের পিতা মাতা আহলে বায়তের চরম শত্রু ছিল, আহলে বায়তকে ভালোবাসতো না। আপনারা জানেন যারা আহলে বায়তের বিরুদ্ধে প্রথম থেকেই ছিল বা আছে, তাদের মধ্যে কিরকম ধরনের একটা ঘৃণা। সুতরাং উনি বলছেন, আমার মাতা পিতার কোনো সন্তান ছিল না। একদিন আমার মা মান্যত বানে যে আমার ঘরে যদি ছেলে জন্ম নেয় তো আমি তাকে ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েরদেরকে হত্যা করার জন্যে, বা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতে যে কাফেলা যাবে সেই কাফেলাকে লুট করার জন্যে, সেই কাফেলার কাছ থেকে সমস্ত সব কিছু লুটে নেওয়ার জন্যে একে শিক্ষা দেবো। আর এ বড় হয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েরের কাতিল হবে এবং লুটেরা হবে। মানে ইমাম হোসেন আলাইহিস জায়েরের জিয়ারত করতে যাবে, সেই প্রাচীন যুগে জানেন আপনারা লোক পায়ে হেঁটে যেত, আজও পায়ে হেঁটে যায়। আর পায়ে হেঁটে যাওয়ার কত ফজিলত, কত বরকত আমি হয়তো ঘটনা আপনাদেরকে শুনিয়েছি যে নজফ থেকে কারবালা যারা পায়ে হেঁটে যায়, তো নজফ থেকে কারবালার মাঝখানে আলমে বারজাকে ইমাম হোসেন আলাইহিস সালামের রিয়াসত হবে, যেখানে ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েররা জান্নাতের মতো শান্তিতে থাকবে। যাক, ও ঘটনা অন্য কখনো শোনাবো। সুতরাং এখানে এই ঘটনার সারাংশ বলতে চাই, জামালউদ্দিন ওই বিখ্যাত আরবি কবি বা শায়ের, ইরাকেরও বিখ্যাত, উনি বলছেন আমার মাতা পিতার কাছে কোনো সন্তান ছিল না, সুতরাং আমার মা মান্যত মানলো যে আমার ঘরে যদি ছেলে জন্ম হয় তো আমি তাকে ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েরদের কাতিল তৈরি করব বা লুটেরা তৈরি করব। ইমাম হোসেনের জিয়ারতে যে কাফেলা যাবে সেই কাফেলা সে লুটে নেবে। সুতরাং আল্লাহর কি কুদরত, কি মহিমা দেখো। যেমন নবী বলেছিলেন এজিদের বাপকে, তোর ঘরে এক সন্তান জন্ম নেবে আর তোর সন্তান আমার সন্তানকে হত্যা করবে। তাই এজিদের বাপ 40 বছর বিয়ে করেনি, যে নবী ভবিষ্যৎবাণী করে গেছেন যে তার সন্তান আমার সন্তানকে হত্যা করবে। কিন্তু আল্লাহর মহিমা, তার ঘরে সেই সন্তান জন্ম নিল। সন্তানকে কি শিক্ষা দেওয়া উচিত ছিল যে খবরদার যেন নবীর সন্তানের বিরুদ্ধে যাস না, নবীর সন্তানকে যেন হত্যা করিস না। সেই নবী আমাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে, জাহান্নামের পথে আমরা ছিলাম, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। এই শিক্ষা দেওয়ার দরকার ছিল না, কিন্তু এজিদকে তার বিপরীত শিক্ষা দেওয়া হয়েছিল। আলী বা নবীর ভাই বা নবীর চাচা জানাবে হামজা, শহীদ আজম যাকে বলা হয়, এরা আমাদের পূর্বপুরুষকে মেরেছে। সুতরাং আলীর সন্তান বা নবীর বংশধারীদের থেকে বদলা নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। যতক্ষণ আমরা প্রতিশোধ না নিচ্ছি আমাদের মনের আশা ফুরাবে না, আমাদের মনে শান্তি আসবে না। সুতরাং এজিদকে দুধের একটা একটা ফোঁটার সঙ্গে নবীর আহলে বায়তের শত্রুতা প্রদান করা হয়েছিল। সুতরাং ওইরূপ এই ছেলেকে তার মা জন্ম দিয়েছে আর বাল্যকাল থেকে তাকে শিক্ষা দিয়েছে সে যেন ইমাম হোসেনের কাফেলার উপরে হামলা করে, জায়েরদের উপরে হামলা করে সব কিছু কেড়ে নেয়, আর যদি সম্ভব হয় তো তাদেরকে যেন হত্যা করে দেয়, জিয়ারতে যেন না যেতে পারে। সুতরাং ইতিহাস লিখছে ছেলে জন্ম নেওয়ার পরে ওইভাবে লালিত পালিত হয়ে লালন পালন হয়ে বড় হয়েছে। যুবক যখন হয়েছে, তার বয়স 18 বছর কি 19 বছর, এখানে তার হিস্ট্রিতে লেখা হয়েছে তার মা তাকে একদিন রাস্তার ধারে পাঠিয়েছে, কারবালার রাস্তায়, যে রাস্তা দিয়ে জায়েররা জিয়ারত করতে যায়, যাও ওই রাস্তা দিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েররা জিয়ারত করতে যাবে, তুমি তাদের উপরে আক্রমণ করে তাদেরকে মেরে তাদের সব কিছু কেড়ে নিয়ে আসবে, তোমার এটাই কাজ। তোমার জন্মের আগে আমি এই মান্যত করেছিলাম। সুতরাং ওই যুবক যাচ্ছে রাস্তার ধারে, আর ঝাড়ির পেছনে, গাছের পেছনে লুকিয়ে আছে যাতে কেউ দূর থেকে দেখতে না পায়। যখন নিকটে আসবে, সে অস্ত্রপাতি নিয়েছিল, নিকটে আসবে কাফেলা,
2-4 জন 10 জন যেই হোক তাদের উপরে আক্রমণ করে তাদেরকে মেরে সবকিছু কেড়ে নেব, এই বলে সে ওখানে বসে আছে। অনেক সময় ধরে বসে আছে, তখন কেউ আসেনি, সুতরাং সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে, এবারে দেখুন কি দেখছে সে স্বপ্নে। ঘুমিয়ে পড়েছে, এমন সময় ওখান দিয়ে একটা কাফেলা যাচ্ছে। আর যখন কাফেলা যায়, মানে প্রাচীন যুগে ঘোড়া গাধার উপরে সওয়ার হয়ে যেত, পায়ে হেঁটে যেত, তো মাটির রাস্তা দিয়ে যেত, তো ধুলো উড়ে তার উপরে পড়েছে। রাস্তার ধারে ঝাড়ের পেছনে সে শুয়েছিল। কাফেলা যখন ওখান থেকে যাচ্ছে বা প্রবাহিত হচ্ছে, তার উপরে ওই কাফেলার পায়ের ধুলো পড়ছে। স্বপ্ন দেখছে, আমি মারা গেছি আলমে বারজাখে, আমি মারা গেছি আলমে বারজাখে। খুব সংক্ষিপ্তে বলছি, আমি মারা গেছি আলমে বারজাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কার্যকর্মকে দেখে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দিয়ে দিয়েছে। ফেরেশতা আমাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করতে যাচ্ছে, এমন সময় কিছু ফেরেশতারা এসে বাধা সৃষ্টি করেছে, অবরোধ সৃষ্টি করেছে। না, একে জাহান্নামে নিক্ষেপ করো না, একে জাহান্নামে ফেলো না। এর শরীরের ওপরে ইমাম হোসেন আলাইহিস সালামের জায়ের পায়ের ধুলো লেগে আছে, সুতরাং আল্লাহ তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করেছে। যার শরীরের উপরে ইমাম হোসেনের জায়ের পায়ের ধুলো পড়বে বা ধুলো আছে, সুতরাং ফেরেশতারা তাকে নিয়ে যাচ্ছে আর তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে। পরিষ্কার করার পরে আবার তাকে জাহান্নামে নিক্ষেপ করতে যাচ্ছে, জাহান্নামে ফেলতে যাচ্ছে। আবার ফেরেশতারা এসে অবরোধ সৃষ্টি করছে, বাধা সৃষ্টি করছে আর বলছে একে জাহান্নামে ফেলো না, আল্লাহ একে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ একে আপাতত ক্ষমা করে দিয়েছে, একে জাহান্নামে ফেলো না। কেন? এর শরীরে ইমাম হোসেনের পায়ের ধুলো ছিল বলে জাহান্নামে ফেলতে মানা করছিল, বা জাহান্নামের আগুন তাকে জ্বালাতো না। আমরা তার শরীরকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, তার শরীর আর কোনো ধুলো নেই, জায়ের পায়ের ধুলো নেই, এবারে একে জাহান্নামে নিক্ষেপ করতে দাও। তখন ফেরেশতারা যারা অবরোধ সৃষ্টি করছিল তারা বলল যে এ যখন ঘুমিয়েছিল, নিঃশ্বাস নিচ্ছিল, তো ওই নিঃশ্বাসের সঙ্গে ইমাম হোসেনের জায়েরদের পায়ের ধুলো ওর ওই নিঃশ্বাসের সঙ্গে ওর শরীরের মধ্যে চলে গিয়েছে, যেটা ওর শরীরের অংশ হয়ে গেছে, তাই ওর শরীরকে আল্লাহ জাহান্নামের উপরে হারাম করে দিয়েছে। যেই এই কথা শুনলাম যে আল্লাহ আমার উপরে জাহান্নামকে ওই জন্য হারাম করে দিয়েছে যে ইমাম হোসেনের জায়ের পায়ের ধুলো আমার শরীরের মধ্যে প্রবেশ করেছে, আমার ঘুম ভেঙে গেল। আর যেই ঘুম ভেঙে গেছে, আমি দেখছি আমার পুরো শরীরের উপরে মাটি ধুলো ভরে গেছে, তার মানে এখান দিয়ে কাফেলা চলে গেছে। আর সেই সময় আমি ঘুমিয়েছিলাম, আমি ওখান থেকে ছুটে কারবালায় গেলাম, ইমাম হোসেনের জরিতে গেলাম। মাওলা, আমার মাতা পিতা অন্ধকারের মধ্যে, তারা খবর রাখে না, আপনাদের মারেফাত রাখে না। আল্লাহ আপনাদেরকে কি সম্মান দান করেছে, আপনার জায়ের এই মর্যাদা, তো আপনাদের কি মর্যাদা হতে পারে। মাওলা, আমাকে ক্ষমা করে দিন, আমি যে পাপ করতে যাচ্ছিলাম সে পাপ করতে পারিনি বা করেনি। মাওলা, আমি আজ থেকে তওবা করছি, যতদিন বেঁচে থাকবো আপনার প্রশংসা করতে থাকবো, আহলে বাইতের প্রশংসা করতে থাকবো। সুতরাং ইতিহাস লিখছে ওই দিনে কারবালায় বসে সে কিছু কবিতা লেখে, যেটা আজ কারবালায় ইমাম হোসেনের রওজার উপরে লেখা আছে যে আল্লাহ তাদের উপরে, যেটা ও স্বপ্নও দেখেছিল, জাহান্নামের আগুনকে হারাম করেছে যাদের উপরে ইমাম হোসেনের জায়ের পায়ের ধুলো পড়েছে। এইভাবে কবিতা, অনেক কবিতা, সেই সময় নেই, নইলে আপনাদেরকে সেই কবিতা পুরো পড়ে শোনাতাম। সুতরাং ওখান থেকে সে তওবা করে ইমাম হোসেন আলাইহিস সালামের পথের প্রতীক হয়ে যতদিন বেঁচে ছিল, সে যখনই কলম তুলতো, সে নিজের জীবন কাহিনীতে লিখেছে, আমি যখনই কোনো কবিতা লেখার জন্য কলম তুলতাম, সঙ্গে সঙ্গে অটোমেটিক যেন কলম চলতো বা আমার মাথায় আশার বা কবিতা আসতো, শের আসতো ইমাম হোসেনের সম্পর্কে, আহলে বাইতের ফজিলাতে। এত সুন্দর সুন্দর কবিতা ওই আহলে সুন্নাত কবি বা শায়ের লিখে গেছে, যেটা আজ পর্যন্ত কেউ লিখতে পারেনি। তো মনে রাখবেন, ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের কি ফজিলাত আর ইমাম হোসেন আলাইহিস সালামের জায়ের কি ফজিলাত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি এই দুয়ার সঙ্গে, হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বছর নইলে আগামী বছর আর প্রতি বছর ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের তৌফিক দান করুন, জিয়ারত নসিব করুন, যেন কিয়ামতে আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের সাথীদের অন্তর্ভুক্ত হতে পারি। বিশেষ করে আমাদেরকে প্রতি ফরজ নামাজের পরে এইভাবে দোয়া করতে বলা হয়েছে, যদি কেউ ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যেতে চায়, আল্লাহুম্মা রযুকনা ফিদ দুনিয়া জিয়ারাতুল হুসাইন ওয়া ফিল আখিরাতি শাফাআতুল হুসাইন, আল্লাহুম্মা উকতুবনা মিন যাওয়ারিল হুসাইন, আল্লাহুম্মা ইজআলনা মিনাল বাকিন ফি আযাইল হুসাইন, আল্লাহুম্মা আহশুরনা ফি জুমরাতিল হুসাইন,
আল্লাহুম্মা আহশিরনা তাহতা লিওয়াইল হুসাইন, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা মিন বাবিল হুসাইন। আল্লাহ আমাদেরকে ইমাম হোসেন আলাইহিস সালামের দরওয়াজা দিয়ে, যেটা স্পেশাল দরজা হবে জান্নাতে প্রবেশ করার, ওই দুয়ার, ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام